বন্ধুরা, ভারত সরকার তুর্কির ফরেন সেক্রেটারিকে এমনভাবে উচিত শিক্ষা দিয়েছে যেটি ভারতের যে কোনো সালাহকার প্রধানমন্ত্রীকে পর্যন্ত লাগায়নি। এখানে তো ভারত তুর্কির ওপর সম্পূর্ণ রাগকে ঝেড়ে দিয়েছে আর তুর্কিকে জমিয়ে আলোচনা পর্যন্ত করে দিয়েছে। এখনো পর্যন্ত শুধুমাত্র তুর্কি ভারতের কাশ্মীর রাইটসকে নিয়ে কথা বলতো, কিন্তু আজ ভারত তুর্কির অকাতকে দেখিয়ে দিয়েছে। আর এটা সত্যিই আজকের দিনে ভারত এমন দেশের সাথে এমনটাই করা উচিত। নিজেকে গোটা মুসলিম বিশ্বের খলিফা ভাবা তুর্কি সর্বদা ভারতের সেনাবাহিনীকে নিয়ে নিন্দা করে, আর এখন তারা ভারতের সেনার উপর আঙুলকে ওঠানোর চেষ্টাও করেছিল, যেটাকে নিয়ে সত্যি সত্যি ভারতের বিদেশ বিভাগ তুর্কির উপর প্রচন্ডভাবে রেগে যায়। চলুন আজকের এই খবরটিতে আরো বিস্তারিত জানায় সবকিছু। কেননা বন্ধুরা, তুর্কি এই মুহূর্তে তাদের যে বিদেশ সচিব আছে, যার নাম বলা হচ্ছে হাকান ফিদান, এই বিষয়টিকে নিয়ে ভারত একটি বিবাদিত স্টেটমেন্টকে জারি করে দিয়েছে। আর এখন ভারতের সেনাবাহিনী যে তাবড়তোড় অ্যাকশনকে নিচ্ছে, সেটিকে নিয়ে এখন ভারত উচিত শিক্ষা দিয়ে দিয়েছে তাদেরকে। বন্ধুরা, তুর্কির ফরেন সেক্রেটারির কথা অনুসারে ভারতের সেনা আসলে তারা নিজেদেরকে ভাবেটা কি? তারা কি শুধুমাত্র এনকাউন্টারে করে? এটাই কি তাদের কাজ? এটা ছাড়া কি আর কোনো তাদের কাজই করতে পারে না? এটা কি তারা ভারতের সেনাবাহিনী বাহাদুরি ভাবে? সাধারণ লোকগুলোকে মারাই কি ভারতের সেনাবাহিনীর কাজ? তো এখন তুর্কির ফরেন সেক্রেটারির পিছনে আগুন এই কারণে লেগেছে কেননা ভারতের সেনাবাহিনী মাত্র 1.5 মাসের মধ্যে পাকিস্তানের 1.5 ডজনেরও বেশি সেনাবাহিনী আর জিহাদিকে ঠোকাই করে দিয়েছে। এটিকে নিয়ে পাকিস্তান বিরোধ করছে, আইএস বিরোধ করছে, আর এখন তো তুর্কিও সেটিতে লাফিয়ে পড়ে। তুর্কির কথা অনুসারে ভারতের সেনা যে কাউকে মারার আগে কথাবার্তা বলে এগিয়ে আসা উচিত। এমনভাবে যে কারো প্রাণকে নেওয়া একদমই উচিত নয়। কে জানে আপনারা যাকে মারছেন সে হয়তো আতঙ্কবাদী নয়, সে একজন কাশ্মীরি যুবকও হতে পারে। আপনারা কোনো কিছু না জেনে তাদের উপর সোজা গুলি চালিয়ে দেন। এটা কেমন পলিসি? অ্যাটলিস্ট এটা তো জানুন সেই ব্যক্তিটাকে। ভারতের সেনাবাহিনী এটা একদমই শোভা পায় না যে সে কে যাত্রার ওপর এনকাউন্টারকে করে দেয়। এটা সত্যি একটি লজ্জা করার মতো ব্যাপার। তো বন্ধুরা, এটার উপর রেগে গিয়ে অজিত ডোভালজি জানিয়ে দিয়েছে, আর তাদেরকে তো খুব শুনিয়েছে। অজিত ডোভালজি প্রথমে এটাই বলেছে যে কথা বলার জন্য প্রথমে সামনের ব্যক্তিকে নিরস্ত্রকারী হতে হবে। AK-47 নিয়ে কে কার সাথে কথা বলে? অজিতজির কথা অনুসারে আপনি যে সমস্ত লোকগুলোর প্রতি দয়া আর সহানুভূতি দেখাচ্ছেন, সেই সমস্ত লোকগুলো আমাদের ঘুমিয়ে থাকা সেনাবাহিনীর উপর দিনরাত আক্রমণ করার প্ল্যান বানায়। ঈদের সুযোগেও এরা ভারতের সেনার উপর পেছন থেকে হামলা করা থেকে বাদ যায় না। তাহলে কেনই বা আমরা তাদের সাথে কথা বলবো? আর আমাদের লাভটাই বা কি হবে এদের সাথে কথা বলে? পাকিস্তান চীনের সাথে তো বছরের পর বছর ধরে শুধু কথাই বলে যাচ্ছি, কি এর পরিণাম বেরিয়েছে? কিছুই না। অজিত স্যার এটা পর্যন্ত বলে দিয়েছে, আমরা কখনো সোজাসুজি বা ভোলাভালা হতে চাই না যে কেউ আমাদের সেনাবাহিনীকে মেরে যাবে আর আমরা চুপচাপ সেটা দেখব। নো, নেভার। গুলির বদলে গুলি পাবে, আর জিহাদি হলে কোনো ছাড় নেই। আর জিহাদের সাথে যারা কাজ করবে তাদেরকেও মারবো। সেনার উপর গুলি চালালে তবুও তারা মরবে, এটাতে কোনো বদলে আসবে না। আর ভারতকে জ্ঞান দেওয়া তুর্কি স্বয়ং নিজেই তো সিরিয়ার আতঙ্কবাদীদের ফান্ডিং দেয়। কি তাহলে সেটা কি ঠিক? তুর্কি কি জেনে শুনে ভারতের কাশ্মীরকে নিয়ে বিবাদিত স্টেটমেন্ট দেয়, যেখানে তুর্কির সাথে কাশ্মীরের কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই? এখানে তুর্কি নিজের পিছন না দেখে নিজের প্রবলেম সলভ না করে, তাহলে কেন আপনারা অন্যের মধ্যে পাকে ঢুকিয়ে দেন? নতুন ভারতের নতুন নীতি অনুসারে যে বা যারা যাদের বিরোধিতা করবে, আমরা তাদেরও বিরোধ করব। এর জন্য আতঙ্কবাদীর সাথে কোনো কথাবার্তা হয়নি আর হবেও না।